মার খেয়েছো 17 বছর, আরো মার খাওয়া লাগবে। বেঈমানরা গলায় পাড়ি দিয়া জীবন শেষ করবে। আর যদি কোরআন একবার পার্লামেন্টে নিয়ে যেতে পারো, আর কোন সুদখোর চাঁদাবাজের দল আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। ঠিক কিনা বলো? মনে রাখবেন, মুসলমানের রূপ দেখেছেন, রং এখনো দেখেন নাই। মুসলমান ধরে 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 না, ধরলে ছাড়ে না। মুসলমান যখন ধরে তখন দিল্লি বান্দিকে পাঠাইয়া দেয়। কারণ মুসলমান বলেন গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামিতে আমরা জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা আমরা নত করতে প্রস্তুত নই। কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ বলে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআন আঁকড়ে ধরছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। কত পরীক্ষা! সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত দিয়েছেন। তুমি আমি একটু পরীক্ষা দেব না, এটা কি মেনে নেওয়া যায় রে বাবা? এই মুসলমান, কোরআনের জন্য এত পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ খুশি হইয়া 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে নামটা কার? আবু বকর, 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এরকম তালিকা আছে 10 নম্বরের। আমরা তো নবীর উম্মত, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে। আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামার এ জমিন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবী এবং আল্লাহকে মোহাব্বত করে। আমরাও জীবন দেব। এরপর কোরআনের ইসলামী আন্দোলন থেকে এক বিন্দু পিছনে সরে যাব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন আর একবার হাত তুলে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, লিল্লাহি তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক না বেঠি? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, জীবনকে
যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের জন্য জীবন দিতে রাজি আছি? জোরে বলেন না ইনশাআল্লাহ। না একটু সামনে আগে, আসলে একজনের গায়ে তো একজন চড়ছেন, আগাবেন কই? এরপরেও কমিটিরা আমাকে বলছে একটু সামনে আগাইলে ভালো হয় আল্লাহর রাস্তায়। সবাই একটু সামনে আগাবেন, তবে কথা আমাদের চলতেই থাকবেন। আল্লাহ মাহফিল কবুল করেন, আরো জোরে বলেন আমিন। ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে, যেখানেই যাবেন মানুষ এখন সেখানেই কোরআনের কথা বলে, মানুষ এখন ঐক্যর কথা বলে, মানুষ এখন ইসলামী পার্লামেন্টের কথা বলে, ঠিক কিনা? এরপরে একদল আছে ইসলামরে বিদায় করতে চায় বাংলাদেশ থেকে, পারবা না। আল্লাহর এক বান্দা হোটেলে বসছে খানা খাইতে, শরীরে তো জ্বর, হোটেলওয়ালাকে ডাক দিয়ে কই টক ডাউল আছে নি? কয় টক ডাল আছে। আল্লাহর বান্দা টক ডাউন নিছে, কারণ শরীরে জ্বর, যেন খাইতে মজা লাগে। ভাতও খায় না, গোস্ত খায় না, খালি টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক পায় না, ডাক দিয়া কয় মগা টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। কয় আম আছে? কয় অক্সিজেন আম কই পাইবা? আমের ভিতরে যেটা শক্ত আটি বা বিচি আছে লাগবে নি? কয় নিয়ে আসো। আল্লাহর বান্দা ডাইলও খায় না, ভাতও খায় না, গোস্ত খায় না, আমের ভিতরের আটি বা বিচি চুষতেছি। এত চষা চষে একটু টক পাওয়ার আশায় টক পায় না, ডাক দিয়া কয় মগা টক কেন পাই না? কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 20 জনেই চুষে গেছে। এই বাংলাদেশের বেঈমান 17 বছর বালুর ট্রাক সরাইতে পারো নাই, তুমি আসছো ইসলামকে বিদায় করবা। তোর বড় ম্যাডাম বিদায় হয়ে গেছে, বেশি বাড়াবাড়ি করলে মুসলমান তোমাদেরও বিদায় করবে। এই জমিনটা কোরআনের জমিন, আলেমদের জমিন, কোন বাতিল আমেরিকার দালালের জমিন এটা হতে পারে না, ঠিক কিনা বলো? বাহাদুরি করো। বলে হুজুর আমরাও কোরআন মানি। ওরাও কোরআন মানে কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। ও দলের বিরুদ্ধেও গেলে কোরআন মানে না। কি ব্যাপার? আল্লাহর এক বান্দার শরীরে পরম জ্বর, মা বাবা কষ্ট করে মেডিকেলে নিয়ে গেছে, ডক্টর কিছু ট্যাবলেট দিয়েছে। ট্যাবলেট গুলো এত বড় বড়, ছোট্ট বাচ্চা খাইতে পারবে না। মা মিষ্টি কিনে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাই দিয়া বলে সকালে খাবি একটা, দুপুরে খাবি একটা, রাতে খাবি একটা। মা রান্নায় কাজে ব্যস্ত, ছেলে 1 ঘন্টার মধ্যে 2 কেজি মিষ্টি উধাও করে দিছে। একটু পরে গিয়া বলে মা মিষ্টি দাও, মিষ্টি খাবো। ভাই বাবা দেখি তোমার শরীরে জ্বর, দেখে তো যেমন জ্বর তেমনই আছে। মিষ্টি খেয়েছো? বলে অনেক মজা, সব শেষ করে ফেলছি। এরে বাবা মিষ্টি যদি খেয়েছো জ্বর তো কমাবার কথা, মিষ্টি খাইলা জ্বর কেন কমলো না? ছেলে বলে মা মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। আমার বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয়বাদী যারা করে, এরা কোরআন মানে কিন্তু কোরআনের জিহাদের কথাগুলো মানে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথাগুলো মানে না। ওই মিষ্টি খাইলে যেমন জ্বর ভালো হবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। কোরআনের কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না। এই জমিনে তুমি বেঈমান, কোনো সন্দেহ নাই তুমি মুসলমান হতে পারো না। এজন্য আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আমি আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সলিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে
পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান হলো যারা, এই পৃথিবীতে উত্তম ব্যক্তি হলো তারা। কোরআনের কথা বলেছিল মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার মর্যাদা বাড়াইছে। স্বৈরাচার ক্ষমতায় ছিল, বান্দা মারা গেছে, এরপর মানুষ তারা জানাজার নামাজ পড়ার জন্য গাড়ি পায় নাই, হেঁটে হেঁটে পিরোজপুরে দৌড়াইছে। তুমি এমন ক্ষমতাবান, তুমি জমিন থেকে পালাইলা, একটা মানুষ কাঁদে নাই, বরং আনন্দ উৎসব করছে। শিক্ষা নাও, শিক্ষা নাও। তোমরা যারা ইসলামকে বিদায় করতে চাও, এই জমিন থেকে ইসলামকে ফু দিয়ে নিভাইতে চাও, পারবা না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যারা ইসলামকে ফু দিয়ে, ফুৎকার দিয়ে বিদায় করতে চাও, তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমি আল্লাহ, ইসলাম আমি আল্লাহর, আমি রবের। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নিয়ে যারা পড়ে থাকবে, আমি আল্লাহ ওই শিকড়ওয়ালা বান্দাকে আমার জান্নাত পর্যন্ত টেনে পৌঁছায়া দেব। हर के बाशास आमोले सल्लू मुदाम आखे बाशाज जुक्शा दो करवाए हाराम। ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকলে লস নয় বরং লাভ। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে আমাকে দান করে দিবেন। আরো জোরে বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার কয় না আমি বুঝবো তারা বিড়ি খাইছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। হয় না, পাবনার জমিন কোরআনের জমিন, পাবনার জমিন তাওহীদি জনতার জমিন। এমন ভাবে আল্লাহু আকবার বলে স্লোগান দিবেন, পুরা পাবনার জমিনটা থরথর করে কাঁপবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হচ্ছে ওয়াজ কেবল শুরু হচ্ছে। বলেন ইসলামকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। বেঈমানরা ষড়যন্ত্র কম করে নাই, ইসলামকে এক বিন্দু এক সেকেন্ডের জন্য তারা বিদায় করতে পারে নাই। যেটা দিয়ে বিদায় করতে চেয়েছিল আল্লাহ সেটা দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলেন? জালিম এক বাদশা ছিল ইউসুফ জুনওয়াস, মূর্তি পূজা করত। মূর্তি পূজা কি পূজা বলেন? মূর্তি পূজা করত জালিম বাদশা ইউসুফ জুনওয়াস। ভালো করে শুনে নেন, আমার নবী পৃথিবীতে আসার বহু আগে, ঈসা নবী যখন চতুর্থ আসমানে চলে গেল, মাঝখানে ফাঁকা সময় জালেম এক বাদশা আসলেন ইয়ামান দেশে, নাম হলো ইউসুফ জুনওয়াস। মূর্তি পূজা করতে, মূর্তি পূজা, আল্লাহকে রব বলে মানত না, আগুনের পূজা করতে, মূর্তি পূজা করত। এই জালেম বাদশা ইউসুফ জুনওয়াস আল্লাহর ইবাদত কাউরে করতে দিত না। আল্লাহর ইবাদত যদি কেউ করে তাকে মেরে ফেলতো, তাকে হত্যা করে ফেলতো। ইউসুফ জুনওয়াস সিদ্ধান্ত নিল, আমার জমিনে কোনো মুসলমান কোরআন পড়তে পারবে না, ইসলাম শিখতে পারবে না, দিন প্রচার করতে পারবে না। যারা ইসলাম প্রচার করবে তাদেরকে ধরে ধরে আমি মেরে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশেও যুবকরা প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারতো না, আল্লাহু আকবার স্লোগান দিতে পারতো না। আল্লাহু আকবার স্লোগান দিলেই যুবক হলেই বলতো এটা শিবির। সেই শিবির দেখাইয়া দিছে, সারা বাংলাদেশের ভার্সিটিগুলো এখন শিবিরদের দখলে। কথা বলেন না কেন? আমি বলছিলাম একটু আগে, যেটা দ্বারা ইসলাম বিদায় করতে যায় সেটা দিয়ে ইসলামকে আল্লাহ রক্ষা করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই তোর কি জ্ঞান? আল্লাহর জ্ঞানের কাছে সামান্য জ্ঞান তোমার এখনো হয়নি। বাহাদুরি করো।
জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ চিন্তা করলো, আমি না হয় ক্ষমতায় বসা সব মুসলমানকে আমি মেরে ফেললাম, কিন্তু আমার ইন্তেকালের পর আমার ছেলে যেন এই রাষ্ট্রটাকে শাসন করতে পারে, আমার ছেলের ছেলে, তার ছেলে, 14 গোষ্ঠী যেন ক্ষমতায় থেকে শাসন করতে পারে। আল্লাহর বান্দা বিশাল বড় একটা গণকের কাছে গেল, জাদুকরের কাছে গেল। জাদুকরকে ডাক দিয়ে বলে, ও পণ্ডিত, আপনি একটা এমন কিছু প্ল্যান করেন যেই প্ল্যানের মাধ্যমে আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার রাষ্ট্র চালাবে, আমার ছেলের ছেলে রাষ্ট্র চালাবে, সবাই আমাদেরকে খোদা হিসাবে মানবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্ল্যান করেছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কথা কয় না। কোথায় গেল 40 সাল? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। নিবন্ধন বাতিল করলো ইসলামী দলগুলার। আল্লাহকে ইসলামী দলের নিবন্ধন থাকবে, তোমার দলের পক্ষে একটা লোক স্লোগান দেওয়া জমিনে খুঁজে পাওয়া যাবে না। স্লোগান দিলেই জনগণ পুলিশ মিলে এখন বাটাম ফাটায়, কথা বল না কেন? কিসের বাহাদুরি করো? আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। বলেন বাদশার বাদশাকে, সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? তুমি বাংলাদেশে বইয়া প্ল্যান করো 40 সাল পর্যন্ত থাকবা। আল্লাহ কয় থাকবা, যে কয়দিন বাঁচবা দিল্লিতে, মামু বাড়ি গিয়া থাক, বাংলাদেশে তোর জায়গা হবে না। ঠিক কিনা বলেন? ইউসুফ জুনাওয়াজ প্ল্যান করছে আমার 14 গোষ্ঠী শাসন করবে রাষ্ট্র। জাদুকরকে ডাক দিয়া কয়, জাদুকর, ও জাদুকর, এমন একটা কিছু করো যেন সারা জীবন ক্ষমতা আমাদের হাতেই থাকে। জাদুকর ডাক দিয়ে বলে, এমন একটা ছেলেকে আমাকে এনে দাও, যেই ছেলেকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব, সারা জীবন ক্ষমতায় ওই ছেলে তোমাকে ধরে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন না কেন? কত ইসু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেন আমার আল্লাহ, আবার বিউজ্জত করেন আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী আমার মা, আমার বাবা, আমার ম্যাডাম, আমার নেতা কেউ না, অধিক শক্তিশালী একজন, তিনি হলেন আমার আল্লাহ। জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ জাদুকরের কথা মতো একটা ছেলেরে খুঁজে বাড়ি করলো। সারা দেশ মিলে একটা ছেলেকে পাইল, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম বললাম? সুন্দর চেহারাওয়ালা যুবক, তার মতো সুন্দর চেহারাওয়ালা যুবক এই দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন তামেরকে পাঠিয়ে দিল 6 বছরের জন্য জাদু বিদ্যা শিখার জন্য ওই জাদুকরের কাছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখে, 6 বছর পরে জাদু বিদ্যা শিখে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির বাদশার বাড়ির দিকে রওনা। হঠাৎ করে দেখে একটা গাছের নিচে বসে একটা মুরব্বী আল্লাহ 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 নামের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা দেখে মুরব্বী দাঁড়িয়ে গেল। কে তুমি রে যুবক, এত তুমি সুন্দর? বলে আমারে চেনেন না, আমি হলাম এই রাজ্যের বাদশার খাস মেহমান, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। তোমার কাজ কি? বলে আমি জাদু বিদ্যা করি, যে বেশি কথা বলে তাকে মেরে ফেলি, আমি যেটাই বলি সেটাই হয়। মুরব্বী চোখের পানি ছেড়ে বলে, তুমি এখনো ভুলের মধ্যে রয়েছ। ও মুরব্বী, তুমি এখানে কি করো?
বলে আমি তো আমার আল্লাহর জিকির করি। কার জিকির জোরে বলেন? আমি আমার আল্লাহর জিকির করি। কে বলে? আল্লাহকে। বলে আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন বানাইছেন যিনি, তিনি হলেন আমার রব, তোমার রব। আব্দুল্লাহ বিন তামের বলে আমি তো জানতাম না, আমি জানতাম আমার রব হলো ইউসুফ জুনাওয়াজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বী ডাক দিয়া বলে বাবা আমি রবের গোলামি করি, আল্লাহর জিকির করি। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয় মুরব্বী এই কথা যদি ইউসুফ জুনাওয়াজের কানে যায় তোমাকে তো মেরে ফেলবে, তোমার কি ভয় লাগে না? তুমি জানো না যারা রবের গোলামি করেছে তাদের কি ইউসুফ জুনাওয়াজ মেরে ফেলেছে? আব্দুল্লাহ বিন তামেরকে মুরব্বী বলে আমার কোনো ভয় নাই, তবে আমি ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জবাব দিয়া বলেন মুসলমান আমরা কারে ভয় করি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে এত বড় সাহস, ও বুড়া আল্লাহর ইবাদত করে, আল্লাহরে তুমি দেখছো? বলে আল্লাহরে দেখা যায় না, অনুধাবন করা লাগে। বাতাস দেখা যায় না, তবে বাতাস গায়ে লাগে, ঠিক কিনা? ও বুড়া যে আল্লাহরে দেখো না সে আল্লাহর ইবাদত কেন করো? বলে যে আল্লাহরে দেখি না ওই আল্লাহর ইবাদত করি এই জন্য, ওই আল্লাহ আমারে খাওয়ান, ওই আল্লাহ আমারে বাঁচান, ওই আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আমারে কে খাওয়ায়? আপনাদের কে খাওয়ায়? দুনিয়ার অন্য কেউ খাওয়ায় বুঝি? কোন নেতা এমপি খাওয়ায় না, খাওয়ান একমাত্র তিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই বলেন কে খাওয়ায়? আল্লাহ যদি খাওয়ায় এই জমিনে ধানের শীষের স্লোগান দাও, টাকা যা পাইবা খেয়ে ফেলবা। আল্লাহর স্লোগান দিবা টাকার বিনিময় নয়, আল্লাহর স্লোগান দিবা নিজের ঈমান রক্ষার জন্য। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আবার দুইটা হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে উপরে এমনি মারবেন, হাত যারা তুলবে না আমি বুঝবুম তারা ম্যাডামের গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ইচ্ছা করলে হাতের মধ্যে কিন্তু প্যারালাইসিস দিতে পারে। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন নারায়ে তাকবীর। তাদের মোবাইল আছে ফ্ল্যাক্স লাইট গুলো জ্বালাইয়া দিয়ে লারা দিবেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। একই সাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না। নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চান্দা আছে যেখানে, ধান্দা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ওলামা ইকরাম যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। হাত লড়াইয়া দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, নারায়ে তাকবীর। কৃষ্ণের হাতগুলো নামছে কেন? সবাই হাত তোলেন, আবার তোলেন, আবার তোলেন, দুই হাত টান টান করেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে, নারায়ে তাকবীর। সারা রাত চলবে। চাচা আসবে, চাচাকে ধরবেন, আমি তো থাকবো না, আমার আরেকটা মাহফিল আছে পাবনা। কথা বুঝছেন নি? চাচারে জুত মতো ধরবেন, বহুদিন পর পাইছেন। কি ঠিক না? ঠিক। বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, কিন্তু অন্তরে এখনো ইমানি তামান্না আছে। আছে না নাই বলেন? আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমরা গোলাম কার? গোলামি করব কার? আমরা কাউকে ভয় পাই না। তোমরা যদি বলো হুজুরে ধরবো, তোর লোক আছে, আমাদেরও লোক আছে, আছে না নাই বলো? খুব সাবধান, তোরা দুনিয়ার জন্য জিকির করো, আমরা জান্নাতে যাওয়ার জিকির করি। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, মুরব্বী তোমার ভয় লাগে না? অনেক বুড়া কয়, যুবক তোর ভয় লাগে না? এত গরম কথা কও, আর নরম গরম মিলিতে দুনিয়া। এক একজনের মেজাজ এক এক রকম। উমরের মেজাজ আলাদা, আবু বকরের মেজাজ আলাদা। সব বক্তা গরম না, নরম না। আল্লাহ এক একজন মানুষের এক একজন মেজাজ দিয়া বানাইছি। কপাল মন্দ। অনেকে বলে, হুজুর আপনার ভয় লাগে না? ভয় কিসে? কোরআনের জন্য যদি আমি মরে যাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলে না কেন? কোরআনের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি, বাতিলের কাছে মাথা নত করি না। তার প্রমাণ পাবনার জমিন, সাতিয়ার জমিন, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী ঘুমিয়ে আছে। ঠিক না ঠিক? আব্দুল্লাহ বিন তামের সামনে যায়, মুরব্বী কান্দে। একটু পরে মুরব্বী হাসে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বুড়া একটু আগে কাঁদলা, আবার হাসো কেন? বলে, আমি কাঁদলাম, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, আমি এই জন্য কাঁদলাম। তবে শোনো হে যুবক, আমি যতটুকু বুঝতে পারতেছি, আমার আল্লাহ তোমার দ্বারা এই আমানের জমিনে ইসলামকে রক্ষা করবে। কে কে কে? ও মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জি জি জি, আমাদের হ্যাঁ
এখনই বলবেন না পরে? আপনার মুখ জি। আপনার কিছু 5 মিনিট বলে আপনাকে দিয়ে দেই জি 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 জি। ইনশাআল্লাহ। তুমি আমাকে দেখলা, কাঁদলা আবার হাসলা কেন? বলে আমি কাঁদি, এত সুন্দর যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু আমি হাসলাম এই কারণে, আমার আল্লাহ যদি চায় তোমার মতো যুবককে দ্বারা ইসলামের খেজমত করাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে কেউ যদি ইসলামকে মোহাব্বত করে, আমি আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করে, আমি আল্লাহ আমার আলোর পথ বান্দারে দেখাইয়া দিই। ইসলাম নামের আলো আমরা সময় পেতে যাই। এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের বাসায় চলে গেল। ইউসুফ নওয়াজ মূর্তি পূজারীর সাথে সাক্ষাৎ করলেন। চিন্তা করলো, মুরব্বী আমারে দেখে হাসলেন আবার কাঁদলেন, আমি মুরব্বীর কাছে যাব। মুরব্বীর কাছে পরের দিন আবার চলে গেল, গিয়ে দেখে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মুরব্বির কণ্ঠে, মুরব্বির কণ্ঠে জিকির শুনে ডাক দিয়া কয়, মুরব্বি এই জিকির কার? বলে আল্লাহর, যিনি আসমান বানাইছেন। ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আসমান জমিন কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আসমান জমিন বানাইছেন তিনি। এই জমিনে কোরআন সৃষ্টি করেছেন যিনি। এই জমিনে, জমিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে না, আমাদের কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না। যতদিন বাঁচবো একটাই সিদ্ধান্ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, মুরব্বি আল্লাহর জিকির যদি এটাই হয়, ও মুরব্বি তুমি আর দেরি করিও না, আমারে কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে বিশাল বড় মেন রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে। এই বাঘ রেখেও তাড়াইতে পারে না। সবাই বলে, আব্দুল্লাহ এই বাঘটারে একটু তাড়াও। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির যেহেতু জাদুবিদ্যা শিখেছে 6 বছর ধরে, আবার নতুন মুসলমান হয়েছে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। হাতের মধ্যে 2টা পাথর নিল, একটা পাথরের মধ্যে জাদুবিদ্যা পরে ফু দিল, আর একটা পাথরের মধ্যে আল্লাহর কালাম পরে ফু দিল। জাদুবিদ্যা পাথরটা বাঘকে মারলো আর বলে, জাদুবিদ্যা যদি সত্যি হয়, বাঘ যদি মারা যায়, তাহলে আমি জাদুবিদ্যার পক্ষেই থাকবো। আর আল্লাহর কোরআন ইসলাম যদি সত্যি হয়, এই পাথর পরে ফু দিয়ে আমি ঢেল মারবো, বাঘ যদি মারা যায় আমি কোরআনের পক্ষে থাকবো, জাদুবিদ্যাকে লাথি মারবো। জাদুবিদ্যা পরে যে পাথর ঢেল মারছে, বাঘের গায়ে লাগছে, বাঘ আরো ফুঁপে উঠছে, মাথা গরম। আব্দুল্লাহ বিন তামির বুঝতে বাকি নাই, দুনিয়ার সব জাদুবিদ্যাগুলো মিথ্যা। অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। কথা বলেন না? মানুষ যখন কোরআনের দিকে দলে দলে আসতেছে, অনেক যুবকেরা চান্দাবাজি ছেড়ে দিয়ে এখন কোরআনের পক্ষে আসতেছে। কথা বলেন না কেন? কিসের ধান্দাবাজ, কিসের চান্দাবাজ? কোন চান্দাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও যুবক, আব্দুল্লাহ বিন
বিনতে আমের যদি পারে সব বাদ দিয়ে ইসলামের দলে ঢুকতে, তুমি আমি কেন পারবা না? কোন নেচার পিছনে দৌড়াও? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আল্লাহ বলে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। ওই দিন তোমার নেতা কই পাইবা? ওই দিন কোনো নেতার টাইম থাকবে না। নবীর স্ত্রীরা পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। আল্লাহ ওই দিন ডাক দিবে, আয় আয়, আমি আল্লাহ তোর হিসাব আজকে করব, তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন, রেকর্ড করেন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। যার নেতা নামাজি, কর্মীরাও নামাজি, কথা বলে না। যেই নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও আল্লাহওয়ালা। নেতা যদি গাঞ্জাওয়ালা হয়, কর্মীরা হবে বিড়িখোর, সিগারেট খোর। মুসলমান, গাছ যদি ভালো হয়, পীর ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। যেই নেতা আল্লাহওয়ালা নামাজি হয়, তার কর্মীরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এই দুনিয়া পরীক্ষার হল। আব্দুল্লাহ বিন তামের পরীক্ষায় পাশ করলেন। আল্লাহর কালাম বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে ফু দিয়া বাঘকে ঢেল মারছে, বাঘের গায়ে গিয়া লাগছে, সাথে সাথে বাঘ জায়গায় মারা গেছে। সবাই আব্দুল্লাহ বিন তামের ভক্ত হয়ে গেল। জাদুবুদ্যা শিখতে শিখে আইছে, এই বুঝি আব্দুল্লাহ বিন তামের কাজে লাগাইতেছে। ইউসুফজু নামাজকে বলে, আব্দুল্লাহ বিন তামেরকে আপনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সবাই আব্দুল্লাহ বিন তামের কাছে গিয়ে পানি ফু নেয়, যেইটাই খায় ওই রোগ ভালো হয়ে যায়। ছিল এক অন্ধ মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলে, বাবা আমি ইউসুফজু নামাজের অনেক পুরাতন মন্ত্রী, বিয়ের পরে স্ত্রীকেও দেখি না, ছেলে মেয়ে কাউরে দেখি না, তুমি যদি আমার চোখ ভালো করে দাও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। কোন জাদুবিদ্যা বইরা চোখ ভালো করে দিবা দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, মুরব্বী, জাদুবিদ্যা পরে যদি আমি চোখে ফু দেই, চোখ আরো অন্ধ হবে। আমি সবার হাতটা ভালো করে দিছি, রোগ ভালো করে দিছি আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহর নাম দিয়ে ফু দিছি, মানুষের হাত চোখগুলো ভালো হয়ে গেছে। তুমি যদি ভালো হতে চাও, দেখতে চাও, তোমাকে মুসলমান হওয়া লাগবে। মুরব্বী বলে, আমি অবশ্যই আমারে দেখতে চাই, আমার স্ত্রীকে দেখতে চাই, সন্তানদের দেখতে চাই, দেরি করিও না, তুমি আমারে মুসলমান বানিয়ে দাও। অন্ধমন্ত্রী মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম পড়ে ফু দিলেন, অন্ধমন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। পরের দিন সকালবেলা মন্ত্রী শালায় গেছে, বাদশাহ জালিম ইউসুফজু নামাজ বলে, এই মন্ত্রী, কি ব্যাপার, তোমার লাঠি কই? এমন সুন্দর করে হাঁটো কেমনে? বলে, আপনি জানেন না আমার চোখ ভালো হয়ে গেছে। কে ভালো করছে? বলে, ইউসুফজু নামাজের মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ও বাঙালি, জানো না যেই মানুষগুলো ঘরে থাকতে পারতো না, ওই মানুষগুলো এখন ভোটে হারাইছে কোরআন নিয়ে। কোরআন নিয়ে তোমাদের কাছে আইছে, কোরআনের ভিক্ষা চাইতে নয়, কোরআনের রাজপথ কায়েম করার জন্য আসছে। এদেরকে যদি ফিরিয়ে দাও, নবীদেরকে ফিরিয়ে দিবা। এদের ভালোবাসো, নবীকে ভালোবাসা হয়ে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসো, নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর নায়েবে নবী আলিমকে যারা মুহাব্বত করে না, তাদের মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এটাই সুবর্ণ সুযোগ, কোরআনের আওয়াজ সামনে এগিয়ে যাও, দুনিয়ার মায়া মুহাব্বত কমায়া দাও। এই দুনিয়া আসল ঠিকানা নয়, আসল বাড়ি হলো মুসলমানের জান্নাত।
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না জান্নাতে যাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ মারণ শহীদ হলে খোদা রহে শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না আমাদের আসল বাড়ি কোথায় আবার বলেন তাহলে বলেন আমার সাথে জান্নাত চির সুখের ঘর জান্নাত যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ দে আমাদপর জান্নাতে আরো পাবে তুমি হুর গিলমান যা চাবে জন্নতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে স্বার্থ একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি ও মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি একসাথে সবাই জান্নাত চির সুখের ঘর জান্নাত আবার জান্নাত যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি কোরআনের বাড়ি হলো জান্নাতে এই কোরআনকে সাপোর্ট করে কোরআনের পক্ষে ভোট দিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা চাও দুটো হাত তুলে দেখায়া দাও নারায়ে তাকবীর এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয় যাতে রাসূল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই মারহাবা জনগণ এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয় যাতে রাসূল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আবার বলি চান্দাবাজরা টাকা নিয়ে আসবে সব টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবেন কারণ ওই টাকা আপনার টাকা আমার টাকা আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন কোরআনওয়ালাকেই দিবেন বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমির সাহেব হুজুর আসছেন নায়েবে আমিরও আসছেন যদি এগুলো দুনিয়া লাইনের নেতা হইতো সামসাকা তখন ভাব দেখতেন কথা বলেন না কেন তিনি আসছেন চুপটি করে কোরআন শুনতেছেন কারণ তারা কোরআনের কথা বলবে কারণ তারা কোরআনের পক্ষে আসছেন ঠিক কি না এজন্য আমি কিছু সময়ের জন্য হুজুরকে মাইক দিচ্ছি হয়তো হুজুর আর এক জায়গায় চলে যাবে যেহেতু নির্বাচন আমাদের সামনে উনি কিছু কথা বলবে কোরআনে আওয়ামী লীগ বলেন আর তার উত্তরসূরি যারা আছে এখানে
সবাই আমাদেরকে নির্যাতিত করেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের উপর এগিয়ে থাকবে। এই কোরআন শুধু জামাত ইসলামের না, এই কোরআন বিএনপির না। কথা বলেন না কেন? চরমনাইয়ের না, হাত পাখার না, সব দলীয় কোরআন। যাকে পছন্দ হবে ভোট দিবেন। তবে এতটুকু স্লোগান আমরা যাব, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসা আগামী বছরে এই মাহফিল হোক, আমরা চাই। কথা বলেন না, চাই? কারা কারা আছেন হাত তুলে দেখাও। নারাই তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, হাত টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামিয়ে পকেটে দেন। যার পকেটে যা আছে, 10,000, 5,000, 2,000, 1,000, 500, যে যা পারবেন নিয়ে আসবেন। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। হুজুর দেবো দেবো, সবাই দিয়ে দেবো, আমরা দেবো। বজরুল শিষ্য আসলে ওনার আগে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, সবাই দিয়ে দেবো আমরা।